5 বছর পর্যন্ত আপনার আত্মীয় আপনার ভাইয়ের টাকা খাইছে, কিন্তু ভাই সৌদি আরব মারা যাওয়ার পরে আপনারা লাশটা নিতে পারতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখছেন উনি মাহবুব ভাই। ওনার বাড়ি হচ্ছে রামগঞ্জ, লক্ষ্মীপুর। উনি সৌদি আরব আফিফ শহরে থাকেন। উনি গত রোববারে দিবাগত রাত্রে মারা যান। মারা যাওয়ার পরে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি ওনাকে বাংলাদেশে পাঠানোর জন্য। ওনার পরিবার নিতে অসম্মতি জানাইছে, কারণ সৌদি আরব থেকে বাংলাদেশে ওনার লাশ পাঠাইতে প্রায় 10,000 রিয়াল উপরে খরচ হবে, কারণ ওনার ফ্যামিলি দেওয়ার মতো সামর্থ্য নাই। ওনার বাবা অসুস্থ, মা অসুস্থ, ওনার একটি সন্তান আছে। ভালো কথা, আমরা এখানে যারা প্রবাসী ভাইরা আছি, আমরা কিছু টাকা মানুষের কাছ থেকে উঠিয়ে ওনার যে ঋণ আছে বিভিন্ন দোকানে, আমরা সেগুলো পরিশোধ করার জন্য চেষ্টা করেছি। আর বড় অঙ্কের যে টাকাগুলো আমরা কিছু দিয়েছি, বাকি টাকা তার পক্ষ থেকে আমরা মাপ চেয়ে নিয়েছি। দুঃখের বিষয় হলো আমরা ওনাকে আজ শুক্রবার জুমার নামাজের পরে জানাজা শেষে ওনাকে দাফন করেছি। গতকালকে বাংলাদেশ থেকে নিউজ আসছে ওনার পরিবার, ওনার যে বোন বা আত্মীয় স্বজন আছে, তারা বাংলাদেশ থেকে এই মাহবুব ভাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা বাংলাদেশ সরকার তাকে দিবে। ওই টাকা নিয়ে পরিবারের মধ্যে ভাগাভাগি চলতেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওনার যে বোনেরা আছে, বোনেরা বলতেছে বোনেরা নেবে, বাবা মাকে কিছুটা দিবে, বউকে দিবে না, সন্তানকে দিবে না। এখন আপনারা বলেন, যে লোকটি সৌদি আরব মরে যাওয়ার পরে তার লাশ নিতে চাচ্ছে না, তারা ব্যয়বহুল খরচ হবে, সেজন্য আমরা এখানে দাফন করছি। আর তারা বাংলাদেশ থেকে যেই টাকা পাবে, এই মাহবুব ভাই মারা যাওয়ার কারণে সরকার যেই টাকা দিবে, সেই টাকা ভাগাভাগি বাংলাদেশে চলতেছে। তাহলে মানবতা আজ কোথায়? আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে আমরা পরিবারের কাছে পাঠাই, অথচ পরিবার আমাদের লাশ নিতে রাজি না। আমরা যে টাকা পাবো সেই টাকা নিয়ে ভাগাভাগি চলতেছে। তাই প্রবাসী ভাইদেরকে বলবো, পরিবারকেও দিবেন, নিজেও কিছু রাখার চেষ্টা করবেন। আপনি মরে গেলে ভাই আপনার লাশটাও নিবে না, এটাই বাস্তব।